কিন্তু জুমাবার দিন আপনার ঈদের দিন খুশির দিন কত বেশি খালি জিন্দা নয়, কোন জিন্দা আইলে আপত্তি নাই, কিন্তু এদিন যত মুর্দা আকারি কিনা চই না আপনার ঘনিষ্ঠ যত মুর্দা চৈশ গরু আই যায়। সুবহানাল্লাহ। ঈদের দিন জুমাবার না হইলে জীবন্ত কুটুমকে সকল আইতা পারুন নাও আইতা পারুন, কিন্তু জুমাবার জিন্দাও হয়তো আইতে কেউ বাধা করে না তার লাগি যায় আইতে পারে, কিন্তু কোন মুর্দারে কেউ বাধা দিয়া চাইতে পারে না, সারা মুর্দার রুল বাড়ির মধ্যে চক্কর করে জিন্দা কুটুম আইতা করি এক সপ্তাহ আগে তাই বাড়ি ঘর বিছনা পোশাক সারা সোফা থাকে, সারা সোফা করা আরম্ভ হইয়া থাকে। আর জুমাবারে মুর্দা কুটুম রুয়াইয়া দিব 30 তখন হবে থাকবা, এজন্য আপনার কি বলে আগেই সোফা করার দরকার হইয়া থাকে। যদি না পারো তাহলে জুমার দিন জুমার নমাজের আগে সারা হয়ে দিত। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, জুমাবার পুরো দিন হইয়া তাও বড় মুবারক বরকতপূর্ণ দিন। যদি জুমাবারে আপনার কি হইয়া থাকে আরফা পড়ে যায়, কোন মানুষ ময়দানে আরফায় যায়, ফজর মৌসুম পড়ে ময়দানে আরফায় যায়, ফজর মৌসুম হইয়া থাকে 9 তারিখ জিলহজ্জার হইয়া থাকে, ময়দানে আরফায় সামান্য সময় উকুফ করিলাই আল্লাহর হাবিবে ফরমাইরা আল্লাহর কসম গুনার কোন দাগ দিয়া আমার উম্মতরে আল্লাহ ভিড়াই দিতা নাই। যদি কোন উম্মতে মনে আনে ময়দানে আরফার মধ্যে উকুফ করার বাদেও যদি আমার উম্মতে মনে আনে আমার গুনাহ আল্লাহ মাফ দিলানি না না, আল্লাহর হাবিবে ফরমাইরা আমার উম্মতের মধ্যেও নাই। বুঝা গেল আপনার আরফার ময়দান উকুফ করলে যে কোনো বারে উকুফ হোক, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যেটা দিন আরফা যাও, যদি জিলহজ্জার 9 তারিখ হয়ে আরফা করো উকুফ করো গুনাহ মাফ দোয়া কবুল। হজে হজ হইয়া থাকছে হওয়ার ফাজিল কিচ্ছু নাই, হজর মাঝে 3 ফরজ, হজর মাঝে ফরজ হইল 3টা, এহরাম আমরা এহরাম বান্দা তো আপে বাইতুল্লাহ করা আর ময়দানে আরফার উকুফ করা, তো 3টা। একটা নষ্ট হয়ে যায় তোমার হজ নষ্ট ফিরিয়া 3 লাখ লাগাইয়া দিয়া করা লাগবো। একটা ফরজ তোমার কাছে ছুটি যায় কোনো দমে দামে কুরবানি কামাইতা নাই, সদকা লিল্লাহ কামাইতা নাই, গুড়িয়া বাড়ি খাওয়া লাগবো। আগামী দিন ফিরিয়া আপনার 3-4 লাখ খরচ করিয়া এর বাদে গিয়া তোমার হজ নিজে আদায় করা লাগবো, তোমার কোনো জরিমানা ইয়া দিছে। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, যদি ময়দানে আরবার উকুফটা জুমাবার হয়ে যায়, শনিবারে হইলে শুধু গুনাহ মাফ হইছে, দোয়া কবুল হইছে, হজ কবুল হইছে। যদি আপনার শনি রবি সোম নাই শুক্রবারে আর হয়ে যায়, শুধু জুমার খাতিরে আল্লাহ ই নবী ফরমাইছেন হুসন জান্নাত আরবার নাম ই হজর নাম হজ্জে আকবর হয়ে যায়। হজ করলে হজে এক হজর সওয়াব মিলে, শনি রবি সোম মঙ্গল বুধবারে হজ হইলে আরবা হইলে এক হজে এক হজ হইয়া থাকে। আর শুক্রবারে যদি আপনার আরবা নসিব হয়ে যায় তাহলে এক হজে আল্লাহ 70 হজ নসিব করিয়া থাকে। ই হজর নামও বদলি যায়, শনিবারে আরবা হইল যেদিন আরবা হয় সেদিন হইল হজ পূর্ণ, আর শনিবারে আরবা হইলে এটার নাম হজ, রবিবারে আরবা হইলে তার নাম হজ, সোমবারে আরবা তার নাম হজ, জুমাবারে আরবা তার নাম হজ্জে আকবর, শুধু হজ নয় হজ্জে আকবর। এক হজে এক হজ শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আর শুক্রবারে উকুবার হইছে, তাই এই হজের নাম বদলিয়া হজ্জে আকবর হইছে। এক হজে আল্লাহ 70 হজর সওয়াব দিয়া থাকে। তাই বোঝা গেল আপনার জুমার দিন কত বড়। আরফার দিকে নিয়ে তুলনা করলে 3 লাখ, আমরা দেশে এখন দেখতে 3.5 লাখ 4 লাখ লাগে, 4 লাখ টাকা খরচ করিয়া ময়দানে আরফাত উকুফ করার বাদে এক হজ, আর শুক্রবারে ওই যায় যদি আরফা 70 হজ, 370 বা 470 কত হইছে হিসাব মিলাও। তাই প্রমাণ হইয়া থাকলো হরবার হর বার থাকিয়া শুক্রবার হইয়া থাকলো মুবারক। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, পাক পরবরে দিদারে আলমে ইয়ামে জুমা আমাদের দান করছে, এজন্য জুমার ফজাইল আলোচনা আরম্ভ করলাম। খেয়াল রাখিও ভাই, জুমাবারে নখ কাটা হইয়া থাকলো সুন্নত। ঈদের দিন বকরা ঈদের দিন নখ না কাটা সুন্নত, কাটতাই না। কুরবানি আমরা যারা দেই, যারা কুরবানি দেওয়ার খেয়াল আছে, কুরবানি দেনেওয়ালা হলে মুস যেদিন তাজি কুরবানির পশু লইলিবা, কুরবানির দিন পর্যন্ত মুস না কাটা, দাড়ি না কাটা, নখ না কাটা, চুল না কাটা,
এগুলো রইতো হইল সব। বকরা ঈদ তো কুরবানি দিতে হয়। আর এই বকরা ঈদের দিন কুরবানি দেওয়ার প্রস্তুতি নিছো, নিয়ত করছো, জন্তু খরিদ করছো, তাই আপনার ঈদের দিন পর্যন্ত তোমার নখ না কাটা উত্তম, কাটলে গুণ হইব বলে না কাটা ভালো। ঠিক মাথার চুল দাড়ি মুছ না কাটা হইল উত্তম সব। আপনার কুরবানি দেওয়ার বাদে তোমার নখ চুল সমুদয় কাটা তুইয়া তাহলে সব। কিন্তু জুমাবার কুরদিন জুমার নমাজের বাইতায় প্রস্তুত হইতায়, এজন্য জুমার আগে আপনার কি গোসল করা যাওয়ার আগে আবো তো জুমার গোসল সুন্নত কইছিলাম। আরে জুমার গোসল যাওয়ার আগে সর্বপ্রথম নখগুলা কাটা সুন্নত। ও মুসলমান, এক সুন্নত আদায় করলে ১৭০ ঈদের সব পাওয়া যায়। যদি দাইমি তোমার সুন্নতের উপরে আমল হইয়া যায়, তাহলে একটা সুন্নত মিটার সময় তার উপরে আমল রাখলে ৭০ আপনার কি শহীদের সব মিলে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন ইয়াতু শাহীদিন। নবীজি ফরমাইছেন, সুন্নত আপনার মিটি যাওয়ার সময় যদি কেউ একটা সুন্নতের উপরে আমল করে, আল্লাহ তারে আমার কত ৭০ শহীদের সওয়াব দিবা। হুকা সুবহানাল্লাহ। জুমার ফজিলত। এজন্য বাইরে মুসলমান জুমার নামাজের প্রস্তুতির জন্য ঈদের প্রস্তুতি এক সপ্তাহ আগে থাকি আরম্ভ করছো। জুমার প্রস্তুতি সকাল থাকি আরম্ভ করিয়া দেও। সকল বেলা তোমার নখগুলা কাটিয়া ছুটো করি দেও। ২ নম্বর, যদি মুছ কাটার প্রয়োজন হয় মুছ আমার সাইজ করি দেও। দাড়ি যদি সাইজ করার দরকার হয়, কাটিবার দরকার হয়, তারে কাটিয়া মুখে সুন্দর করে দেও। আজ তুমি এমন জায়গায় যেইটাই যেখানে পারলো আল্লাহর ঘর জামে মসজিদ জুমা, আজ যে বাহার তোমার জন্য ঈদের দিন জুমাবার, আজ যে আমি জুমার প্রস্তুতি নেরায় তোমার সেরা ছবি পোশাক সমুদ্রে সুন্দর করায় রহমতর ফেরেশতা আল্লাহর দরবারত ঘোষণা দিবা, আয় আল্লাহ আজকে জুমার সম্মান দিতে তোমার বন্দায় তোমার হাবিবর এত এত সুন্নতর উপরে আমল করছে। সারাদিন তার প্রয়োজনীয় ছাড়িয়া, সারাদিন তার কাজ খান সমুদ্রে বর্জন করিয়া শুধু আজকে একজন মুসলমান সৈনিক বনার জন্য নবীর এত এত সুন্নতর উপরে আমল করছে। আগের ঘরে আইয়া তোমার ঘরে হাজির দিয়া 2 রেখাত আদায় করিয়ে দিছে। যে আল্লাহ রাসূলের প্রকৃত সৈনিক বনিয়া জামে মসজিদের মধ্যে হাজির হইয়া থাকে, ইমানদাররা আল্লাহর সৈনিকতার পোশাকে লেবাসে সাজসজ্জায় জীবনের গুনাহগুলারে আল্লাহ মাফ করি থাকে। এজন্য জুমাবার জুমার প্রস্তুতির জন্য শুধু নখ কাটিয়া শেষ নি, সপ্তাহে একবার নখ কাটা। ও মুসলমান, সপ্তাহে একবার নখ কাটা শনিবারে কাটা যায়, রবিবারেও যায়, সোমবারেও যায়। তবে সুন্নত বা সওয়াব কোনবারে কাটা ভুলে শুক্রবারে। কি জন্য? জুমার প্রস্তুতির জন্য, জুমার সমান সম্মানের জন্য। প্রত্যেক দিন পোশাক আপনার পরিষ্কার করা যায়, গুনাহ নয়। যে কোনো দিন পারো, যে কোনো বারে পারো, তবে জুমাবারে জুমার প্রস্তুতির জন্য পোশাক পরিষ্কার করা হইল সুন্নত। বাড়ি পরিষ্কার করা সুন্নত, বিছনা পরিষ্কার করা সুন্নত, ঘর পরিষ্কার করা সুন্নত। মহিলা হলে দেখাইলাম ঈদের মৌসুম আইলে সপ্তাহ থাকি ঘর পরিষ্কার, বাড়ি পরিষ্কার, বিছনা পরিষ্কার, রান্নার পোশাক পরিষ্কার করে। কিন্তু জুমার প্রস্তুতির জন্য কত মাই বললে ঘরের বিছনা দাঁড়ে পরিষ্কার করে, ঘর দাঁড়িয়া পরিষ্কার করে। তাই আপনার খেয়াল করিও, জুমার খয়ের বরকত অর্জনের উদ্দেশ্যে প্রতি জুমাবারে ঘর বাড়লে পরিষ্কার করো, বিছনা পরিষ্কার করো, বাড়ি পরিষ্কার করিয়া দেও। আপনার শরীর যত বেশি পারো পরিষ্কার করো। 40 দিনের ভিতরে আপনার কি বলে কয়েক অঙ্গর পশম পরিষ্কার করা লাগে। কয়েকটা অঙ্গ আল্লাহ আমরা দেহের মধ্যে দিতে, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে পশম আপনার উঠিয়া তারে উঠে, এই পশম গুলা কয়েকদিন তাকি গেলে আবর্জনা হয়ে যায়, বেমার সৃষ্টি করিলায়, ভিন্ন ভিন্ন রোগ আনিলায়। আবার এই অঙ্গগুলা পশম না হইলেও ক্ষতি করে, পশম না হইলে ওই অঙ্গগুলার ক্ষতি হয়, আর পশম হইলেও ক্ষতি হয়। পশম না হইলে যেমন তার মাঝে গাম পশিনা নির্গত হইয়া হে লড়াচড়ার ইয়ে হয় না, এই জন্য তাকিয়া ব্যতিক্রম হইয়া এই জায়গা পচাইলেন, দূর ক্ষতি করিলেন। যেমন আমরা নাকর রুম ফুটে নেন, নাকর রুম ফুটে, এমন হেকমত আল্লাহ যাতে এমন আউটা বেড়া দিয়া দিতে রে বা। 2 বালি জমিনের মাঝে অনবরত আছে না না চোলা পিরা, যদি কিছু রুমর পশমর আপনার আউটা বেড়া হইতো না, সরাসরি 2 হাবুলির ভিতরে বিয়া সাইনাস জীবনে ছাড়িত না। আল্লাহ দিতে গেল নাগর মাঝে রূপ হয়ে গেছে আউটা, আল্লাহ দিতেন গাছি দিতাইনি বলে না। প্রত্যেক জুমাবারে একবার তারে চাটাই করো, তারে বান বাসিয়া ছোট করে ফেলাও, আপনার তুলিয়া ফেলাও।
আবার জুমা আইতে আইতে ছোট ছোট হয়ে আসে আপনার উঠি দিব গিয়া। তাই আল্লাহর বন্দেগান ঠিক তদ্রুপ হইয়া থাকছে, বগলের মধ্যেও কিছু উঠে, আরো অন্যান্য কিছু জায়গার মাঝে পশম উঠে। না উঠিলেও এই অঙ্গর ক্ষতি হয়, উঠিয়া বেশি দিন রয়ে গেলে অঙ্গর ক্ষতি করে। এজন্য আপনার প্রতি 40-এর ভিতরে এই অঙ্গগুলার পশম পরিষ্কার করতে হয়। 40-এর ভিতরে জুমাবারে পরিষ্কার করা তার সবচাইতে উত্তম হয়। 40-এর ভিতরে জুম্মা দেখুন না, কয়েক জুম্মাদার 40-এর ভিতরে কয়েক জুম্মাদার যে কোনো দিন সভা করা যায়। তবে আপনার জুমাবার কোন দিন যদিও আর 40-এর ভিতরে সভা করিয়া থাকো, তাহলে সুন্নতর আমল হইল আর জুমাবার কোন সম্মান দেব হইল। পাক পরবর্তীকারে আলমে জুমারে যারা আপনার খলুস নিয়তে সম্মান দিয়া থাকে, জুমার ওসিলায় তাদের গুনাহ কাতারে মাফ করিয়া থাকে। বোঝা গেল আপনার অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার, পোশাক পরিষ্কার, বাড়িঘর পরিষ্কার করবার বার হইয়া থাকলো আপনার কি বার বলে? শুক্রবার। আল্লাহর দেওয়া বার যে 7টা আছে, 7টা বার হইয়া থাকলো, বাল্লা একটাও বাদ নাই। 7 দিন তার 7 নাম, 7 দিনও 7 নাম। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ইয়ামুল আহাদ, ইয়ামুল ইসনাইন, ইয়ামুল সালাস, ইয়ামুল আরবা, ইয়ামুল খামিস, বাস ইয়ামুল জুমা। ঠিক তদ্রুপ শনিচর, এতওয়ার, আপনার পীর, মঙ্গল, বুধ, জুমারাত, জুমা। সানডে মানডে যে বাতিল হইয়া যাও, যে বাসায় হইয়া যাও বাদ প্রহসা, যে বাতিল যে বাসায় হইবাই সেই বাসায় বার হইব 7টা। এই 7-12 মাঝে কিছু বার আছে আমরা বালা মনে করি, কিছু বার আছে আবার আমরা এটারে খারাপ মনে করি থাকি। যেমন শনিবার মঙ্গলবার কিছু মানুষের বাসর আইতো বাতাবাসি আছে, শনি মঙ্গল। জুমাবারে মানুষের পছন্দ করই, প্রত্যেকটা বার তার মাঝে কিছু রহস্য আছে। সারা 12-র মাঝে 7-12-র মাঝে শুক্রবার হইয়া থাকলো উত্তম, তার মাঝে খৈরগর প্রদেশ। তাই আমার ভাই হল বুজুর্গ হলাম নারার সামনে মাথা নিয়ে 7টা 12-র হইলা গুনাগুন শুনি। একটা 12 বাদ নাই, সব বার বালা। এক কামড় লাগি এক বার বালা, এক কামড় লাগি কোনো কয়েক কামড় লাগি একবার বালা। তাই আল্লাহর বন্দেগান সকল